ওর কপালে যা আছে তাই হবে। ওই বুড়ি কমলা মা বাড়ি ছেড়ে যাবার পরে ঠিক মতো খাওয়া দাওয়া না পেয়ে মরে যাবে, না হলে আত্মহত্যা করবে। আর এরা পুরো শহরটাই ওকে খুঁজে বেড়াবে, না হলে কোনো সরকারি হাসপাতালের মর্গে ওর দেহটা খুঁজবে, সেখানেই হয়তো ওর দেহটা পাবে। দাদা, পাপীরা দীর্ঘায়ু হয়, ও মরেনি গো। ওই যে কোথায় ওর নাতনি আছে না, সেখানে গিয়ে আছে হয়তো। ওইখানে গিয়ে খুঁজতে হবে, এই সব জায়গায় কোথায় পাবে? তার মানে আবার ওদের রাজত্ব হবে? এসব আবার কেন বলছো তুমি? ওই যে রূপা এসেছে, ওকে আমি বললাম একটা চটি এসেছে, ও আমাকে বলল ওই চটি নিয়ে নিজের মাথায় মারো। ইদানিং ওর জিভটা খুব লম্বা হয়েছে। এসবের কারণ হচ্ছে শিবানী ওকে মাথায় তুলে রেখেছিল, তাই। যাকে ওর কপালে দুঃখ লেখা আছে। দাদা, ওর সাথে কথা বলতে গিয়ে আমি অসম্মানিত হয়েছি। তুমিও কি আবার নিজের সম্মান খোয়াতে চাও বলো তো? এসব আমার কাছে চলবে না। ও আমার কাছে এলে যে ওর কপালে দুঃখ আছে এটা ও খুব ভালো করে জানে। দেখো দাদা, তুমি যা ইচ্ছে তাই করো, তুমি কি করবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। ও আমাদের সামনে যেন মাথা ঝুঁকিয়ে চলে, এটাই শেষ কথা। এই বাড়িতে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটাতে হবে, না হলে এই বাড়িতে আমরা সম্মান পাবো না, সুস্থভাবে বাঁচতেও পারবো না। আরে মারা গেছেন মনে হচ্ছে। স্যার, এখানে ওই 4 ব্লকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রূপা, কমলা মায়ের ব্যাগ না এটা? ছোড়দি, কমলা মায়ের ব্যাগ, কমলা মায়ের ব্যাগ এখানে? মানে ওখানে ওই বডিটা, ওটা যদি কমলা মায়ের হয় তাহলে ওই বডি দেখার শক্তি আমার মধ্যে নেই। রূপা, আমার ভীষণ ভয় করছে। রূপা, ছোড়দি তুমি ভয় পেও না, আমি গিয়ে দেখে আসছি। দুর্গা, মায়ের কাছে থাকো।
ইনি কে? ওনার কি হয়েছিল? এ তো মনে হচ্ছে একজন চোর, কারণ একটা ব্যাগ নিয়ে পালাচ্ছিল, একটা কার এসে ধাক্কা মেরে দিয়ে চলে গেল। এই অ্যাম্বুলেন্সকে ফোন হ্যাঁ করেছিস এই তো তো? এক্ষুনি ফোন করেছি, চলে আসবে। ছর্দি, ও কমলা মা নয়, ওটা একটা চোর। কমলা মায়ের ব্যাগটা নিয়ে পালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে কমলা মা এখানে আশেপাশে কোথাও আছে বলো? হতে পারে ছর্দি। ঠিক আছে, ওই ব্যাগটা গিয়ে তোলো। ঠিক আছে ছর্দি। ছর্দি, ছর্দি চলো যাই। ছর্দি, এখানে কিছু করার নেই, চলো আমরা যাই। এটা ধরো, এই নাও খাবার খাও। আমি খাবো না স্যার, আমি কোনো ভুল করিনি, আমাকে ছেড়ে দিন স্যার। দেখে তো ভদ্রবাড়ির মহিলা বলেই মনে হচ্ছে। তুমি কেন এই ধরনের কাজ করলে? বাচ্চাদের চুরি করে যেখানে সেখানে বিক্রি করে দাও। দেখুন আমি ওই ধরনের কাজ করি না স্যার, অন্য কারোর ভুলের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন। আপনি ইচ্ছে করলে আসল অপরাধীকে ধরে আমাকে ছেড়ে দিতে পারেন স্যার, প্লিজ। ভগবানের দিব্যি আমি বাচ্চা চুরি করি না স্যার। ধরা পড়ার পরে সবাই এই কথাই বলে। এত বছর সার্ভিস করছি, রোজ তোমার মতন কত লোক দেখেছি জানো? নাও খেয়ে নাও। আমার লাগবে না স্যার, আমি খাবো না, হাত জোর করছি, দয়া